এটা রয়্যাল লিভিং। আচ্ছা উপরে কিছু একটা আছে নাকি? ওটা কি মানে টেরেস রুম নাকি? হ্যাঁ এখান থেকে নিন তাহলে তো আমি নিচ্ছি। আমার বন্ধু আছে, ও আছে ইন্টারেস্টেড। এটা খুব ভালো এমনিতে, এখনো ভালো করছে, সেটা চিন্তা করছি। আমি যে বলবো এইসবের ভ্যালুয়েশন কিন্তু এখন ব্যাঙ্গালোর গেছিলাম, ব্যাঙ্গালোরের থেকে ভ্যালুয়েশন আরো বেশি। কলকাতার ভ্যালুয়েশন এখনো ভালো আছে। এই জায়গাটা রাজারহাট সংলগ্ন যে জায়গাটা, এটাই যখন ভালো হয়ে যাবে আরও দাম রেট বাড়বেই, দেখে নেবেন কদিন পরে। আমরা বললি লোকে বলে না আপনি ভাবছেন আমি তাড়াতাড়ি বুঝিয়ে দেবো, আর কয়েক মাস পরে এক বেরো খাবার রেট বাড়িয়ে দেবে। অলরেডি রেট বাড়িয়েই এটা হয়েছে। এটা অরিজিনাল পথ থেকে এটা কত দিন মনে তো হচ্ছে না, এটা অনেক দিন ধরে স্টার্ট হয়েছে। ওয়েটল্যান্ড এইসব জিনিসটাই ছিল, এখন তো সুপ্রিম কোর্টের অর্ডার সব পেপারপত্র ক্লিয়ার করে হ্যান্ড ওভার করে দিল। বিল্ডিংটা তো একটু পুরনো হয়ে গেছে না? ওটা অনেক দিন ধরে এরকম পড়ে আছে নাকি? না অনেক দিন বলতে আমি 1 বছরের কথা বলি, 1 বছর 1.5 বছর। 1 বছর ধরে উনি পড়ে আছে ওটা? না কনস্ট্রাকশন চলছে, মধ্যিখানে 3 মাস 4 মাস বন্ধ ছিল, জাস্ট এই ছোট্ট একটা টাইম, যতদিন না পেপার। এই বিল্ডারটা যে কারা এরা? আইডিয়াল প্লাজা, আইডিয়াল গ্রুপ যাদের চল ওরকম। কলকাতার লোক না মানে বাইরে? কলকাতার। প্রজেক্ট খুব ভালো, প্রজেক্ট চিন্তা করবেন না, সুয়ারেজ সিস্টেম, ড্রেনেজের জন্য বাইরে খাল আছে, জল এখানকার ওয়াটার, এখানকার জলটা কি হবে? এখানকার তলা থেকে ডিপ পোরিং প্রেশারাইজ ওয়াটার করে প্রত্যেকটা বাংলাতে যেন প্রেশারাইজ এখন পাইপ একটা রুম বানায় না, যেখান থেকে মিটার থাকে সবাইকে ইকুয়ালি জল দেওয়া।